আসলে বুঝতে পারছি না কি দিয়ে শুরু করব। শুক্রবার থেকে একটা ভিডিও মানে কতবার যে চোখের সামনে আসছে, এমন কেউ নাই মনে হয় ভিডিওটা দেখে নাই। আমি হ্যাঁ, ওই ভিডিওটার কথাই বলছি যে আমেরিকায় যে ঘটনাটা ঘটে গেল, মর্মান্তিক হত্যাকাণ্ড, যে ফ্লোরিডায় যে বাংলাদেশি বড় আপু কনভিনিয়েন্স স্টোরে জব করতেন। সকাল 7:30টায় মনে হয় ঘটনাটা। মানে কি যে কি যে একটা মর্মান্তিক ঘটনা, এটা আসলে বলে বোঝানো যাবে না। আসলে এরকম ঘটনা আমি এর আগেও কয়েকটা দেখেছি। মানে উন্নত দেশ, উন্নত ব্যবস্থা সব কিছু ঠিক আছে, কিন্তু এত জঘন্য ঘটনা ঘটে মাঝে মাঝে, এরকম দেখা যায়। মানে আসলে প্রত্যেকটা মানুষের, যারা প্রবাসী, ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন, যারা প্রবাসে থাকে, বাংলাদেশে এরকম অনেক ঘটনা ঘটে, আমরা জানি। অহরহ চোখের সামনে, জনতার সামনে এরকম ঘটনা ঘটে যায়। কিন্তু যখন কোনো উন্নত দেশে, যেখানে হাজারো সেফটি আছে, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু আছে, কিন্তু সেখানে এরকম ঘটনা ঘটলে এটা আসলেই মানে দাগ কাটার মতো একটা ঘটনা। আমি যতবারই ভিডিওটা আমি দেখছি, আমি কোনোভাবেই মানতে পারছি না। মানে আসলে প্রত্যেকটা মানুষের, যারা প্রবাসে বসবাস করে, তাদের খুবই সাবধানতার সাথে থাকতে হবে। অপরিচিত কোনো মানুষের কাছাকাছি যাওয়াটা একেবারেই ঠিক না। সে ছেলে হোক মেয়ে হোক, কোনোভাবেই অপরিচিত কারো সাথে কাছাকাছি, যার হাতে অস্ত্র আছে, মানে এটা তো পসিবলই না। যার হাতে মানে দূর থেকেই দেখা যায় যে সে হয়তো বা ক্রেজি হয়ে আমার দিকে আসছে, কিংবা তার হাতে কোনো লাঠি হোক কিংবা কোনো ধারালো অস্ত্র হোক, কিছুই থাকুক না কেন, তার কাছাকাছি যাওয়াটা বিপজ্জনক। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের জন্ম মৃত্যু সব আল্লাহ লিখে রেখেছেন। কখন কোনটা হবে, কখন কে মারা যাবে, কখন কে দুর্ঘটনায় পড়বে, এগুলো তো বলে কয়ে আসে না, এগুলো তো আমরা জানি না। কিন্তু সতর্ক হয়ে থাকার কথা আল্লাহ বলেছেন। প্রত্যেকটা মানুষের সাবধানতা অবলম্বন করতে হবে। মানে যেই দুর্ঘটনাটা ঘটলো, আসলে আপুটার এত সাহস নিয়ে তার এত কাছাকাছি আসাটা উচিত হয়নি। একেবারেই সে একা। তার সাথে যদি আরও আশেপাশে মানুষ থাকতো, তাকে নিয়ে যদি সে আসতো, তাহলে সেটা বোঝা যেত। কিন্তু সে একা যেভাবে তার কাছে আসছে, সে একদম মানে ভেবে নিয়েছে যে আমি সেফ, আমাকে সে আক্রমণ করবে না। না, এটা ভাবাটা ভুল। কারণ বিপরীত মানুষটা যে কী মেন্টালিটির, সে আসলেও সুস্থ কি না, সেটা তো আমরা জানি না। তো এই জিনিসটা প্রত্যেকটা মানুষের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার। যত সেফটি দেশ হোক না কেন, যত নিরাপত্তা থাকুক না কেন, আশেপাশে পুলিশ থাকুক না কেন, যেটাই হোক না কেন, একটা ঘটনা ঘটে গেলে সেটা ফেরত আসে না। একটা পরিবার, 2টা মেয়ে আছে, তার তার হাজব্যান্ড বাংলাদেশে, সে এখানে মেয়েদের নিয়ে বসবাস করতেন। এই যে তার যে অকাল মৃত্যু, তার সাথে তার পরিবারটা ধ্বংস হয়ে গেল, এটা কাম্য নয়। এই ঘটনা থেকে আমাদের সবার কিছু হলেও আমাদের সাবধানতা, নিজেদের নিজেরাই নিজেদের সাবধান অবলম্বন করতে হবে। আরেকটা মেইন পয়েন্ট, কোনো ফরেনার হোক, যে দেশেই সেটা সাদা চামড়া হোক, কালো স্কিনের হোক, যেটাই হোক না কেন, কারো সাথে কোনো বিবাদে, বড় তো প্রশ্নই আসে না, সিম্পল জিনিস 2 টাকা 4 টাকা, এইসব কোনো কোনো কিছু নিয়েই তার সাথে বিবাদে জড়ানো একদম উচিত নয়। ঘটনাটা যতটুকু জেনেছি আমি, যে কনভিনিয়েন্স স্টোরে যেই ধরনের যে টাকা তোলার মেশিন আছে, এটিএম বুথ, সেটা নিয়ে নাকি এই কালো লোকটার সাথে কথা কাটাকাটি হয়েছিল। সেটা নিয়েই দ্বন্দ্বটা শুরু, এবং কালো লোকটা এই আপুটাকে আক্রমণ করার জন্য মূলত এসেছিল। তো কোনো ধরনের কোনো মানুষের সাথে, যেখানে আপনি জব করেন না কেন, সেই দেশি মানুষ হোক কিংবা অন্য কোনো দেশি হোক না কেন, কারোর সাথে ঝগড়া বিবাদ
তর্কে জড়ানোটা একেবারেই বোকামি। কোনোভাবেই এটা করা যাবে না। অবশ্যই যেখানেই থাকেন না কেন সাবধান হয়ে নিজের নিরাপত্তা নিজেকেই নিতে হবে। আসলে অনেক বড় একটা শিক্ষা দিয়ে গেল তার নিজের জীবন দিয়ে। খুবই কষ্টের একটা ঘটনা, যেটা আমি যতবার আমার চোখে পড়ে ততবারই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, আমি শীতল হয়ে যাই।